দর্শক, এই মুহূর্তে শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপ পিয়াল। অনুপ, আশা করি শুনতে পাচ্ছেন। অনুপ, পুলিশের বক্তব্য সম্পর্কে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কি বলছে আমাদেরকে জানান। ধন্যবাদ আফিফা। আমি শাহবাগ চত্বরে রয়েছি। আর যেই শাহবাগ মোড়ে সকালে যখন আমি 9টার সময় আসি তখন কিন্তু আমি এখানে তেমন কোনো উপস্থিতি দেখতে পাইনি জনসাধারণের। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 11টার কিছু সময় পরে 11:30টার দিকে যখন ডিএমপির কমিশনার থেকে যখন কালকে তাদেরকে এক ধরনের আশা দেওয়া হলো এবং আজকে ডিএমপির যে মিডিয়া সেন্টার আছে সেখান থেকে যে প্রেস ব্রিফিং করা হলো, সেই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে যে হাদি হত্যাকাণ্ডে যে দুজন জড়িত রয়েছেন তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়ে এবং ভারতে চলে গিয়েছেন এবং তারা বলছেন যে এটা সম্পূর্ণটাই খুবই পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল, যার কারণে খুবই অল্প সময়ের মধ্যে এবং যে প্রক্রিয়া ছিল পালানো সেটি কিন্তু খুবই তারা স্ট্রাকচারলি মানে গঠনগতভাবে এবং খুব পুরা প্ল্যান মাফিক তারা পালিয়ে গিয়েছে, যার জন্য তাদের যে হত্যাকাণ্ডে হাদি হত্যাকাণ্ডে যে জড়িত দুজন তাদেরকে কিন্তু হচ্ছে যে পুলিশ যথাসময়ে আটক করতে সক্ষম হয়নি। তবে পুলিশ জানিয়েছে তারা তদন্ত চলমান রয়েছে এবং আরও কিছু তারা তথ্য দিয়েছে আমাদেরকে যে ওই পারে যখন তারা ভারত যখন পালিয়ে যায় তখন ওই দিকে তখন দুটি যে লোক তাদেরকে সহযোগিতা করেছিল তাদেরকে কিন্তু মেঘালয় পুলিশ কিন্তু হচ্ছে তাদেরকে আটক করেছেন এবং তাদেরকে যে বাকি যে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা কিন্তু মেঘালয় পুলিশ বলছেন এই জিনিসটা কিন্তু অফিসিয়ালভাবে না হলেও ইন্টারনালি অর্থাৎ ব্যক্তিগতভাবে কিন্তু হচ্ছে যে পুলিশ কিন্তু বাংলাদেশ পুলিশ কিন্তু তাদের সাথে যোগাযোগ করছে। তারপরেই আমরা শাহবাগ চত্বরে যখন আসি এই শাহবাগ মোড়ে দেখতে পাই যে এখানে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে হাদি সমর্থক যারা রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছেন। তারা উপস্থিত হয়ে তারা বিক্ষোভ সমাবেশ যে করার যে প্রক্রিয়া সেটির জন্য প্রস্তুতি নিচ্ছেন। দুটার কিছু আগ থেকে কিন্তু এখানে সাধারণ যেই জনগণ রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষজন এসে উপস্থিত হচ্ছেন এবং শাহবাগ চত্বরে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পুলিশের যে বক্তব্য সেটিকে তারা বলছেন যে হাদি হত্যাকাণ্ডের যে বিচার সেটি খুব দ্রুত হতে পারে এবং সরকারের এক ধরনের নিষ্ক্রিয়তাকেও তারা কিন্তু দায়ী করছেন। তারা বলছেন হাদি হত্যাকাণ্ডের যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি বিচার হতে হবে এবং যারা দোষী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আফিফা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।